হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটি পিঠার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এটা আমাদের মায়ের বাড়িতে বানানো সেই দুধ চিতই পিঠা। তোমাদের সাথে এই দুধ চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব। আশা করি একবার দেখলে তোমরা বুঝতে পারবে বা বানাতে পারবে। আর এই পিঠাটা বানাতে পারে না এমনও কেউ নেই, খুব কম মানুষই আছে যারা পিঠা বানাতে পারে না। তো তাদের জন্যই আজকের এই রেসিপিটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যে আপু ও ভাইয়ারা এই পিঠাটা না বানাতে পারো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই বানাতে পারবেন আশা করছি। কারণ এটা অতি সাধারণ ও অল্প কিছু উপকরণ দিয়েই বানানো, তো বেশি কিছু লাগে না। আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তো প্রথমেই আমি চিতই পিঠার দুধটা আগে করে নিচ্ছি। দুধ বলতে এটা যে শিরাটা, দুধের শিরাটা যেটা করব সেটা আগে জাল করে নিচ্ছি। কারণ এই শিরাটা জাল করে তারপরে আমি চিতই পিঠার গুঁড়ো করব। তো এখানে আমি প্রায় গরুর দুধ প্রায় 2 কেজি দুধের বেশি আছে, এখানে নিয়েছি 2 কেজি দুধের বেশি আছে। তো এর সাথে আমি জাল করে যখন দুধটা কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে আমি 1 প্যাকেট প্রায় 50 গ্রামের 1 প্যাকেট একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি, যাতে দুধটা আরও গাঢ় হয়, ভালো লাগে খেতে। পাউডার দুধটা দিতে চেষ্টা করবেন, ভালো লাগবে। আর না হলেও সমস্যা নাই, খাঁটি গরুর দুধ হলে তো কোনো সমস্যাই নাই। তো আমার কাছে গুঁড়ো দুধটা ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলে আরও বেশি ভালো লাগবে। তো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে বলক আনাতে হবে। তো দুধটাকে ভালো করে বলক আনাচ্ছি। দেখুন একদম খাঁটি গরুর দুধই ছিল, খুব সুন্দর। তো এর মধ্যে আমি 2টা এলাচ, 2টা দারুচিনি, 3-4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা। তো এসব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি মশলা দিইনি, বেশি মশলা দিলে মশলার গ্রানটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো আমি যেহেতু আমরা খাবো সেই কারণে মশলাটা একটু কমিয়ে দিয়েছি। তো এতটুকু মশলা যথেষ্ট। তো এবার আমি দুধের মধ্যে ফ্রিজে রাখা নারিকেল, যেটা মা রেখে দিয়েছিল, ফ্রিজে রাখা নারিকেলটা আমি দিয়ে দিচ্ছি। গ্রাম্য পরিবেশে যেভাবে বানানো হয় ওইভাবে। আমি যেহেতু মায়ের বাড়ি থেকে বানাচ্ছি গ্রাম্য পরিবেশে, তো অনেকটা ওরকমই দেখবেন। তো পিঠা গ্রাম্য পরিবেশ আর শহরের পরিবেশ না, পিঠা পিঠাই হয়। তো আমার মায়ের বাড়িতে এভাবেই বানানো হয়, আমরা এভাবেই বানাই, এভাবেই বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন দুধটা বলক উঠে গেছে। দুধটা বলক উঠে যাওয়ার পর এর মধ্যে আরও কিছু দেব। এখন আমরা দিয়ে দেব এই খেজুরের গুড়। এই শীতের দিনে এই গুড়টা ভীষণ ভীষণ ভালো লাগে, খুব মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই গুড়টাকে আমি একটু জাল করে শিরা করে দেব, যাতে করে দুধটা না ফেটে যায়। অনেক সময় দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ডাইরেক্ট মিঠাইটা ব্যবহার করলে, ডাইরেক্ট গুড় ব্যবহার করলে। তো যাতে ডাইরেক্ট না করা লাগে, না ফেটে যায়, ওইভাবেই করে দিচ্ছি। তো মা আবার এটাকে কেটে দিয়েছে তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এটাকে একটু জাল করে মানে বলক করে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। এটাকে জাল করে মেশালে দুধ কখনোই ফেটে যাবে না, না হলে ফেটে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে, সব সময় হয় না, মাঝে মাঝে ফেটে যায়। তো যারা দুধ ফেটে যাওয়ার ভয় করেন বা যাদের গুড় মেশালে দুধ ফেটে যায়, তারা এই গুড়টাকে একটু শিরা করে দিয়ে দেবেন, দেখবেন কখনোই দুধটা ফেটে যাবে না। তো দেখুন আমার গুড়টা সম্পূর্ণ গলে গেছে, আর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খেজুরের গুড়ের। তো এটাকে বলক উঠে আসলে আমি দিয়ে দেব। তো এটা বলক উঠে প্রায় এসেই গেছে, আমি এখন এই অবস্থাতেই দিয়ে দেব। দুধের মধ্যে হয়ে গেছে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। দেখবেন দুধের কালারটা অটোমেটিক কত সুন্দর হয়ে যাবে, একটা সুন্দর দুধের কালারটা হয়ে যাবে কফি কালারের মতো, খুব ভালো লাগার ঘ্রাণ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আপনারা যারা যারা এই পিঠাটা খান তারা তো জানেনই কীভাবে করেন। তো আমি আমার পদ্ধতিতে এভাবে করছি, আমরা এভাবে বানাই, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে আমাদের মতো দেখে করতে পারেন, আর না চাইলে আপনাদের মতো করতে পারেন। তো গুড়টা যেহেতু অল্প ছিল, এর সাথে আমি কিছু চিনিও মিক্স করে দিচ্ছি, যেহেতু অনেকটা দুধ হয়েছে। তো আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি এই ডাবুর দিয়েই,
এক ডাবুর দিয়ে দিয়েছি। তো এর সাথে আরও কিছু অ্যাড করব। এটা আমাদের ঘরে করা হয়, কার কার ঘরে করা হয় জানি না। আমি কিছু সাবুদানা অ্যাড করব দেখার সৌন্দর্যের জন্য। তো মা এটাকে ধুয়ে দিচ্ছে, আমার মা হেল্প করছে আমাকে, আমি বসে করছি, মাও বসে আছে, মাও করে দিচ্ছে। তো এখন এই সাবুদানাগুলোকে ধুয়ে আমি এগুলোকে একটু সেদ্ধ করে দেব। তো আমার মা এটাকে ধুয়ে ভালো করে ধুয়ে দিয়েছে। তো এর মধ্যে আমি একটু গরম পানি মিশিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ বসিয়ে দিলে এটা জাল হয়ে আসলেই আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এতে করে কি হবে, সুন্দর করে দেখা যাবে, চোখ চোখ একটা মানে সুন্দর ভালো লাগবে দেখতে, জেল বলের মতো। তো এটা প্রায় হয়ে আসছে। তো এই সাদা সাদা ভাবটা যখন চলে যাবে তখনই ভাববেন এটা হয়ে গেছে। ভিতরের এই সাদা সাদা চোখের মতো অংশটা যখন শেষ হয়ে যাবে তখন ভাববেন তো এটা প্রায় হয়ে গেছে। দেখুন খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে না, আর বাকিটা হয়ে যাবে, কারণ এটা মিষ্টি পেলে আর সেদ্ধ হতে চায় না। দেখুন এটা মিক্স করছি, একদম উপরে এখন ভেসে থাকবে প্রথম অবস্থায়, পরে এটা থাকবে না, নিচে চলে যাবে। তো খুব সুন্দর দেখাচ্ছে দেখুন। আমি বাকিটাও দিয়ে দিচ্ছি, দেখুন উপরে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, খুব সুন্দর লাগছে। তো আমাদের এভাবে করা হয়, আমাদের গ্রামে মা চাচিরা এভাবে করে, সাবুদানাটা দেয়। তো আমি এর মধ্যে কিছু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, কারণ যত মিষ্টি খান না কেন এর মধ্যে 1 চিমটি লবণ না পড়লে কখনোই মিষ্টিটা পরিপূর্ণ হবে না। তো এবার আমি এই দুধটা বলক আসা পর্যন্ত এটাকে জাল করব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে সাবুদানাগুলো। তো এটা পরে অবশ্য জাল হলে নিচে চলে যাবে, এখন যেমন উপরে ভেসে আছে পরে ভাসবে না। তো এখন আমি দুধটা জাল করে রেখেই মা জাল করছে, এর ভিতরে আমি চিতই পিঠার গুলাটা করে নিচ্ছি। এখানে প্রায় 2 ডিবা মানে আধা কেজির চেয়ে একটু বেশি, মানে ঘরের চাল তো ওই ঘরের পোয়া থেকে 2 পোয়া ভেজানো হয়েছে, যেহেতু বেশি খাবো না ভিজাবো, তো এই কারণে কমই নিয়েছি। ভেবেছিলাম কিনে এনে ভেজাবো, তো কিনা আনাটা তো হবে না, তাহলে আপনাদের কি দেখালাম। তো সেই কারণে এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে গুলে নিয়েছি। এটাকে যেরকম গুলাটা হওয়া উচিত এরকম টাইপের গুলাটাই করেছি। তো ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দেখুন এই যে আমাদের গ্রামে বেশিরভাগ মাটির তাওয়াটা ব্যবহার করা হয়, আর এই তাওয়াটা ছিল আমার চাচির। তো এই তাওয়াটাতে দেখুন কত সুন্দর হয়েছে, প্রথমটাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। তো প্রথমটা একটু দেরি করে উঠিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয়, কাঁচা না থেকে যায়। তো প্রথমটা মাটির তাওয়া থেকে উঠাতে একটু সময় লাগে বা সমস্যা হয়, সেটা কোনো ব্যাপার না। আমার যেতে একাতে ফোন ছিল, উঠাতে একটু সমস্যা হচ্ছিল, এছাড়া আর কিছুই না। দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম। তো এর মধ্যে আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা একদম তাওয়ার মধ্যে সাথে সাথেই দিয়ে দিচ্ছি। এভাবে দেবো আর তুলবো, দেবো আর তুলবো। আর পিঠাগুলো গরম গরমই আমি একদম শিরার মধ্যে ডুবিয়ে দেব। তো এক সাইডে একটু লেগেছিল, যেহেতু দেরি করে তুলেছি, এটা কোনো সমস্যা নেই, একটা হয়েছে, পরবর্তী আর হবে না। তো আমি একদম গরম শিরাটা নামিয়ে রেখেছি, গরমই আছে, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এরকম শিরাটার মধ্যেই দেব, গরম গরম পিঠা তুলে দিয়ে দেব, যাতে করে একদম ভালোভাবে সাথে সাথে শুষে নিতে পারে। আর পিঠাগুলো যদি ঠান্ডা করে ভেজানো হয় সেক্ষেত্রে শিরাটাকে আবার পিঠাগুলো দিয়ে শিরাটাকে আবার একটু চুলায় গরম করে বা একটা বলকা নিয়ে নিতে হয়। তো আমি যেহেতু পিঠাটাও গরম শিরাটাও গরম, সেক্ষেত্রে আমার আর চুলায় বসাবো না, আমি রাত্রেবেলা যেহেতু বানিয়ে দিয়েছি সারা রাত এটা রেখে দেব, এটা একদম শুষে পিঠাগুলো দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি পিঠাগুলো যেই আন্দাজ করে দিচ্ছি এগুলো ডাবল হয়ে যাবে ফুলে, শিরাটা যখন শুষে নেবে আর কি। তো এভাবেই আমি একটা করে দিচ্ছি, একটা করে তুলে নিচ্ছি, খুব ভালো লাগছিল বানাতে। তো দেখুন এভাবে আমি এক এক করে অনেকগুলোই ভিজিয়ে নেব। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আর পুড়ছে না, খুব সুন্দর হচ্ছে। তো এখানে প্রায় 10টা পিঠার মতো ভেজানো হয়েছে, 10 থেকে 12টা পিঠা, কারণ এই পাতিলের মধ্যে এর চেয়ে বেশি নেবে না, একটু শিরা শিরা থাকলে ভালো লাগে।
তো সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এটা পরের দিন সকালে দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে একদম দ্বিগুণ হয়ে আছে, একদম ফুলে টইটুম্বুর শিরায়। আর শিরাটা দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো হয়েছিল, কালারটাও দেখুন কত সুন্দর। তো আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একদম এর মধ্যে নারিকেলে ভরপুর, আর যেই সাবুদানাটা দিয়েছি সেই সাবুদানাটা নিচে চলে গেছে, মানে তলানিতে চলে গেছে পাতিলের। তো পুরোটা ঘাটাটা সম্ভব না, কারণ পিঠা দিয়ে ভরা, এগুলো ঘাটতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে, যেহেতু নরম হয়ে আছে সবগুলো শিরা শুষে খেয়ে। তো ওই সাবুদানাটা আর দেখাতে পারলাম না। তো দেখুন এরকম হয়েছে, কত সুন্দর লাগছে, খেতেও খুব অসাধারণ হয়েছে, শুধু দুধের মধ্যে, খুব ভালো লেগেছিল। তো আমার কাছে এই পিঠাটা খুব ভালো লাগে, যদিও খুব মিষ্টি জিনিস পছন্দ না আমার, তারপরেও আমি এই পিঠাগুলো খুব পছন্দ করি, খাই, 1 পিস বা 2 পিস যাই হোক খাই, ভালো লাগে। তো এখন আমি আপনাকে একটা খেয়েও দেখাচ্ছি, খুব ভালো লেগেছে। দেখুন খুব নরম আর একদম দুধের শিরা দিয়ে ভরপুর আর একদম তুলতুলে। আর এটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আগামী রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।